সকাল উঠে আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে যায়। বাসি দেখো ভাতটা যে ফুটে গেছে, ভাতের হাঁড়িটা আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি। সব ওর বাবা উতলা করে রেখে চলে গেছে। এদিকে তোমার আলু ভাতে মাপটা দিয়েছি, মেঘের সমস্ত তরকারি মরকারি উতলা ধরানো করে ঝাল ম্যাগি করে রেখে দিয়ে পড়ে যাচ্ছে সব। কোনো রকম রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি সকালবেলা। সোনা আমার সোনা ঠান্ডার মধ্যে বসে থাকবে নাকি? চলে যা, যেতে পারিনি। কখন ফোন করছো তোমাকে? অনেক বন্ধুরা সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো 7:30 বেজে গেছে। এই সকাল উঠলাম 6:10 বাজে, দেখতে দেখতে 7:30 বেজে গেল। কি কাজ করলাম, কোনো রকম কাজ করতে করতে 7:30 বেজে গেল। তাই দেখো আজকে তোমার হলো শুক্রবার, আমি 7:30 ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকাল উঠে আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে যায়। বাসি কাজটা সেরে উল্টন পুরন ঝাড় দিয়ে সব করে কমপ্লিট করে তারপরে এখন আমি এই যে চলে আসলাম পুরো সোজা একবারে ঠাকুর ঘরে। এসে আমার এই গপুকে তুলবো, গপুকে তুলে মুখ ধুয়ে খেতে দিয়ে তারপরে রান্নাঘরে আবার ঢুকবো। কাজ যেন সাজানো থাকে সকালবেলা, একটার পর একটা কাজ পুরো একবার সাজানো থাকে, যে এটার পরে এইটা, এটার পরে এইটা, সেই কাজ সাজানোই থাকে, কমপ্লিট করাই থাকে মনে হয় একবারে। গপুকে মুখটা দিয়ে খেতে দিয়ে নিই, তারপরে দিকে করবো। আজ আবার পূজা একটু তাড়াতাড়ি যাবে, আজকে 9টার মধ্যে পূজা বেরিয়ে যাবে। তার জন্য একটু তাড়াতাড়ি করে একটু ভাত বসিয়ে দেবো একদিকে, আর একদিকে তরকারি বসিয়ে দেবো। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আমি। ভাতটা বসিয়ে দিয়ে আবার এদিকে এই যে পূজাও বললো মা একটু গোলাউটি করি। সকালবেলা ভাত খেতে যা করছে না, ভাত খেতে চাইছে না একদম, কেন কি জানি কি হয়েছে, কয়েকদিন ধরে ভাতটা খেতে চাইছে না একদম। তাই এখানে গোলাউটি করছে ভাত খাবে না বলে। আর এখানে ভাতাই বসি চালও দেওয়া হয়ে গেছে, যেহেতু পূজা দিয়ে তাড়াতাড়ি বেরোবে তার জন্য। আর এখানে দেখো আমি সব সবজিগুলোকে নিয়ে বসে গেছি। এখন আমি সবজিগুলোকে কাটা শুরু করে দিই, কাটাকুটিগুলো করে নিই সবজি। মানে দোকানে যেতে হবে, ডিম আনতে হবে। আর যাবে সরকি যাবে, দাঁড়াও পায়খানা করে আসুক, দাঁড়াও রিয়াকে পাঠাও। এই দেখো ভাতটা যে ফুটে গেছে, ভাতের হাঁড়িটা আমি নামিয়ে দিয়েছি। নামিয়ে দিয়ে এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি অলরেডি। মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি দেখো। আচ্ছা আলু টালু কাটা আমার সব কমপ্লিট হয়ে গেছে। শুধু আলু কাটা না, এ দেখো এখানে উচ্ছে আলু ওঠনে চচ্চড়ি করবো, এখানে এই যে বেগুনটা ভাজা করব, সব রেডি হয়ে গেছে। আর একটু চাটনি করে দেবো আমি, আবার চাটনি হলেই ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তাই একটু চাটনি করে দেবো অল্প করে। এদিকে দেখো পূজা তাড়াতাড়ি করে জ্বলে যাবে বলে কি করবো, একটু চাটনি করে দিলাম। ও চাটনি দিলে দুটো ভাত খায়, একদম ভাত খাচ্ছে না, শরীরটা একদম ভালো নেমে এটা। এদিকে দেখো ভাত বেড়ে দিয়েছি দুপুরের জন্য, সকালের জন্য ভাত বেড়ে রাখলাম। এখন দেখি আলু ভাতে নামিয়েছি। আলু ভাতে এখন মাখা হয়নি, মাখবো। তার আগে একটু বেগুন ভাজা দিও, আলু ভাতে দিয়ে আর বেগুন ভাজা দিয়ে সকালবেলা ভাতটা খেয়ে নেবে এখনই। কড়াইটা বারবার করে মাজছি আর তোমার বসাচ্ছি। দেখো কড়াইটা কেমন পরিষ্কার, কোনো নোংরাই নেই। যাতে রান্না করেছি দেখলে মনে হচ্ছে, তার জন্য বাসন মাজার এই যে বেশি এনে দেখো জলটা ভরে নিই। একটু জল না ভরলে বাসন মাজা নুড়িটা এখন লেগে দিই, তার জন্য।
আর জলটা একটু ভরে নিই, উপরে বালতিতে জল নেই। বলা যায় কারেন্টের কথা কখন যায়, কখন থাকে না। এখন আছে আবার এমন আছে এখন চলে যেতে পারে। তার জন্য জলটাকে আগে ভরে নিই, খাওয়া জলটা সবসময় আগাম কাজ করে রাখতে হবে। এদিকে ডিম সিদ্ধ করেছি, ডিমটাকে ছাড়িয়ে দিই। 10 মিনিটে খাবো, ওর বাবা উতলা করে রেখে চলে গেছে। এদিকে তোমার আলু ভাতে মাখতে দিয়েছি, মেঘের সমস্ত তরকারি মরকারি উতলা রেখে চলে গেছে। হ্যাঁ, কাল বিকালে ওই বাড়ি অত চাপ, কালকে বিকালে ঘুরতে যাবো না। সকালবেলা পড়া আছে। ঝাল ম্যাগি করে রেখে দিয়ে পড়ে যাচ্ছে সবকিছু। আর সেই থেকে ফোনটা চার্জে বসে দিলাম, 61% চার্জ হয়েছে। দেখো এদিকে ছান করে আস্তে আস্তে ভেঙে চলে গেল, সব ভেঙে চলে গেল। আস্তে আস্তে আয় বলো। কোনো রকম রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি সকালবেলা। আবার দেখো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছি আমরা বেরিয়ে গিয়ে আবার বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার তোমার হলো এই অনেকক্ষণ এসেছি, এসে খেয়ে দিয়ে আবার একটু শুয়েছিলাম। এখন চোখ খুলে তাকাতে পারছি না, শুয়েছিলাম একটু, শুয়ে উঠে এখন উঠলাম। উঠে এখন সন্ধ্যা হয়ে গেছে, রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি সন্ধ্যা 6টা বাজে রেডি হয়ে দেখো, 6টা বাজে পুরো, দেখো পুরো 6টা বাজে, দেখতে পাচ্ছ তোমরা ঘড়িতে পুরো 6টা বাজে। তাই এবার আমি 6টা 5 বাজে এবার আমি সন্ধ্যাটা দিয়ে আসি। সন্ধ্যাটা দিয়ে এসে আবারও বেরোবো বলেই কিন্তু এই যে রেডি হয়ে সন্ধ্যাটা দিতে যাচ্ছি। যার জন্য আমি দেখলাম রেডি হয়ে গেছি, যখন একবার রেডি হয়ে সন্ধ্যাটা দিয়ে নিয়ে তা বেরোবো। কালকে জানো না সন্ধ্যা হয়ে গেছে, কালকে বৃহস্পতিবার ছিল, বাড়িতে সন্ধ্যা করেনি আমার কালকে।
তাই ভাবলাম কালকে সন্ধ্যা পড়েনি, কালকে এই ট্রেন থেকে একটু আগে বেরিয়েছিলাম তাই সন্ধ্যা পড়েনি, কিন্তু তাই ভাবলাম আজকে একটু দেরি করে বেরোবো, সন্ধ্যাটা দেবো তারপর বেরোবো। তাই এখন এই যে সন্ধ্যাটা দেবো, দেওয়ার জন্য ঠাকুরঘরে ঢুকে পড়েছি। কালকে একবার সন্ধ্যা দেওয়া হয়নি, বৃহস্পতিবার, তাই জানলা মালাগুলো দিয়ে নিই, দিয়ে সন্ধ্যাটা দিয়ে নিই, সন্ধ্যা দিয়ে তারপরে আজকে আবার বেরিয়ে যাব। বাবা এত একটু সিঁড়ি হেঁপে এসে উঠেছি, হাঁপিয়ে গেছি টনে উঠে, সিঁড়ি উঠে কি বলবো। সন্ধ্যাটা বাদ দিই। আমার সোনা কো সোনা, আমার সোনা ঠান্ডার মধ্যে বসে থাকবে নাকি? আমার গুবলু সোনা কই, আমার গুপু সোনা কই? আমি তো দেখতেই পাচ্ছি না আমার গুপু সোনা কি। চলে যা, যেতে পারিনি। কখন ফোন করেছো তোমাকে? যাওয়ার পর পরই। না যায়নিও, যায় না একা একা, পড়তে পড়তে যায় না, আমাদের সাথে যায় না। তা আমার হচ্ছে আবার সাথে কেউ চলে গেলে কষ্ট লাগবে না আমার? হনুমান মুখো ছুচো মুখো। ও কালকে তোমরা ডালপুরি খাবা না মা? খাই আমি ডালপুরি। চোখ মুখ ঘুরে কথা বলবো না আমার সাথে, আমার একদম পছন্দ হয় না। আমার তো খুব পছন্দ হয়। তোমার চোখের ওপর যেগুলো আছে কি বলে, কি পালক না কি বলে, ওইগুলোকে কেটে ফেলে দেবো। আমার পছন্দ হয় খুব তো। ওইটাকে ধরাবা সরাবা না, আমার পছন্দ না একদম। দেখো দেখো বন্ধুরা, আমি তো বাড়িতে বেরিয়েছিলাম, তোমাদের বলে গেলাম। দেখো এখনো যেই ড্রেসে তোমরা আমাকে দেখেছো 6টার সময়, সেই ড্রেসে আমি কিন্তু এখনো কোথায় কোথায় রয়েছি। দেখো কেন বলো তো, এসে আমি এক পুরো টাইম পাইনি যে ড্রেসটা ছাড়া, আর না কথায় কথা মনেও ছিল না ড্রেস ছাড়বো, এটা হলো আসল কথা। আর যেহেতু খুব ঠান্ডা পড়েছে, আবার নতুন করে ঠান্ডা পড়াতে কিন্তু আমি একদম ভুলে গেছি ড্রেস ছাড়ার জন্য। আর এদিকে দেখো আমি আলু ভাজা বসিয়েছি, আর এখানে ভাত হয়ে গেছে, আলু ভাজা বসিয়ে দিয়েছি, তার জন্য রেডি হয়ে গেছে ভাত। আমার আলু ভাজাটা করে নিই, দেখে আমি করে নিই। আবার দেখো কালকে যেহেতু শনিবার, আমরা নিরামিষ খাই, ওর বাবা তো নিরামিষ খায় না, গাড়ি ঘোড়া চালায় যেহেতু, তাই একটু ডিম কারি করে রেখে দেবো। একটা কথা বলবো, তোমরা কালকে যাবা তো, দিয়ে হচ্ছে আসবা, বুঝতে পেরেছি। দিদি টাইম আসবে কখন আসবে? 12টা। 12টা? আমি তো বাড়ি থাকবো, আমি বাড়ি থাকবো, সুবিধা হবে কিন্তু তোমার। দেখো দেখো তোমার কত সুবিধা হবে। তাহলে তোমার কত সুবিধা হবে সেটা বলো, তোমার কতটা সুবিধা হবে আগে সেটা বলবো, তারপরে আমি সবকিছু ভেবে চিন্তে ডিসিশন নিই, বলছি হা হা হি করে নিই না পিয়ার। ও কালকে তাহলে আমি একটু ডালপুরি কিনে খাবো, মা আমাকে একটু কটা টাকা দিয়ে যাবো, আমার কটা টাকা দিয়ে যাবো, একটু ডালপুরি কিনে খাবো। ও আমার ফোনে মা আমার আর্ট পেপারের টাকা লেগেছে, ঠিক আছে 12 টাকা, আর হচ্ছে আরও মার্কার টার্কার কিনতে হবে, ওইগুলোর জন্য লাগবে, ঠিক আছে। আর হচ্ছে A4 পেজ আমি হচ্ছে 50 টাকার কিনেছি, ঠিক আছে, 40টা না কতগুলো, ঠিক আছে। আর যেন কি আছে দাঁড়া বলছি, আরও যা যা হচ্ছে, আরও আমার অনেক কিছু লাগবে প্রজেক্টের, ঠিক আছে। আমার প্রায় প্রজেক্টটা নেই করে প্রায় 300-400 টাকা চলে যাচ্ছে, ঠিক আছে। আস্তে আস্তে প্রায় 100 টাকা খরচ হয়ে গেছেও, আমাকে টাকা দেবো, আমার কাছে টাকা নেই, আমি ভিখারি হয়ে যাবো এরপরে। আর কিন্তু ড্রয়িংয়ে আমাকে জানো 400 টাকা দিতে হবে, আমার পরীক্ষা আছে না। ও আমি কাল ফর্ম আনতে যাবো, ও 400 টাকা দিয়ে আমাকে দেবো, আমাকে কাল ফর্ম আনতে যাবো, হচ্ছে পরশুদিন জমা নেবে দিদি বলেছে, আমার 3rd ইয়ার না। কতদিন ড্রয়িং করি না, আবার প্র্যাকটিস করতে হবে। 11:30 বেজে গেছে, 12টা উঠে কালকে 12:15 শুয়েছি, আজকে কত রাত হয়ে বলতে পারছি না। এরকম এখন আর আলু ভাজা হয়নি, আলু ভাজাটা হবে, তারপর আমার রান্নাটা পুরো কমপ্লিট হবে এখন, তারপরে ভাত খাবো, তারপরে আমাদের শোয়া, আর বলো না।